আজ ৯ মুহররম আশুরার রোজা। আজ বৃহস্পতিবার। এই বৃহস্পতিবারে আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা আছে। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আল্লাহ তাআলা এই বৃহস্পতিবার দিনে অসংখ্য বান্দাবান্দির গুনাহ ক্ষমা করেন, অসংখ্য বান্দাবান্দির দোয়া কবুল করেন, অসংখ্য বান্দাবান্দির বিপদ আপদ দূর করেন আল্লাহ তাআলা। তো সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আজ বৃহস্পতিবার, আবার আপনি রোজাও রেখেছেন, তো মনে রাখবেন যখনই আপনি রোজা রাখবেন, রোজা অবস্থায় দোয়া করবেন, কারণ রোজা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়, এমনটা হাদিসে মুবারকার মধ্যে রয়েছে। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনারা আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার, এই 2 দিন আপনি যখন রোজা রাখবেন, রোজা রাখা অবস্থায় আপনি 10টি আল্লাহ তাআলার গুণবাচক নামের আমল করবেন। 10টি আল্লাহ তাআলার এই গুণবাচক নামের জিকির করলে, আমল করলে আল্লাহ 1 নম্বর পুরস্কার আপনাকে দিবেন। আপনার সংসারে চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে, পরিবারের সংসারে বরকত হবে, অভাব দূর হবে। 2 নম্বর পুরস্কার, আপনার বিপদ দূর হবে। 3 নম্বর পুরস্কার, এ 10টি জিকির করলে আল্লাহ আপনার চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্ব অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার হচ্ছে জিকির আমল, এত দামি আমল যে আল্লাহ খুশি হয়ে আপনার হতাশা, পেরেশানি, দুশ্চিন্তা দূর করে দিবেন। সর্বোপরি কথা হলো, আপনার দোয়া মনে আশা কবুল হবে, সকল সমস্যার সমাধান হবে যদি ডাকার মতো ডাকতে পারেন আল্লাহকে। আজ বৃহস্পতিবার রোজা রাখা অবস্থা এবং আগামীকাল শুক্রবার রোজা রাখা অবস্থায়। তো যদি আপনার জানতে চান, শিখতে চান কোন 10টি জিকির, কোন 10টি আল্লাহ তাআলার গুণবাচক নাম পড়বেন, তাহলে মনোযোগ দিয়ে শুনতে থাকুন। এ 10টি গুণবাচক নামের মধ্যে 1 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নামটি হচ্ছে ইয়া রহমানু, অর্থ হে দয়াময়। কীভাবে পড়বেন? আপনি নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো সময়ে আপনি উত্তম রুজু করে প্রথমত 2 রাকাত তওবার নামাজ পড়বেন। নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই, একেবারে সহজ। নিয়ত করবেন এভাবে, আমি 2 রাকাত তওবার নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। তো রুকু দিবেন, সেজদা দিবেন, সেজদার মধ্যে আপনি এই নামগুলো পড়বেন, দোয়া করবেন। সেজদা দোয়া অবশ্যই করবেন, কারণ নফল নামাজের সেজদা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। এটা আমি বলি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো 2 রাকাত তওবা নামাজ পড়ার পরে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার পরে আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ার পরে তারপরে 1 নম্বরে আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি পড়বেন, ইয়া রহমানু ইয়া আল্লাহ। প্রত্যেকটা নামের শেষে ইয়া আল্লাহ যোগ করবেন। এভাবে কমপক্ষে 5 বার করে হলেও পড়বেন, ইয়া রহমানু ইয়া আল্লাহ। মোহাব্বত রেখে পড়বেন, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার গুণবাচক নাম ধরে আল্লাহ তাআলাকে ডাকার তৌফিক দান করুন, আমিন। ফাদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ আমাদেরকে বলেছেন, ও আমার বান্দা বান্দিরা রে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার গুণবাচক নামে আল্লাহ তাআলাকে ডাকার জন্য আল্লাহ নিজেই কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। প্রিয়দিনী ভাই বোনেরা, তো আমরা
আল্লাহ তাআলা গুণবাচক নাম ধরে ধরে আল্লাহ তাআলাকে ডাকবো। যখন আমরা আল্লাহ তাআলা গুণবাচক নাম ধরে আল্লাহকে ডাকবো, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হবে। প্রতিদিনই ভাই বোনেরা, তো 2 নম্বর আল্লাহ তাআলা গুণবাচক নামটি হচ্ছে ইয়া রহিমু। ইয়া রহিমু, ইয়া রহিমু, এই নামটিও 5 বার পড়বেন। ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ। এখন আমরা জানবো 3 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নাম। সেই নামটি হচ্ছে, সেই জিকিরটি হচ্ছে ইয়া গফফারু, হে ক্ষমাশীল, যিনি ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ তাআলা যদি ক্ষমা না করেন, আমাদের দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে, জাহান্নাম ছাড়া আমাদের উপায় থাকবে না। তো আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব ইয়া গফফারু, এই গুণবাচক নাম ধরে। ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। আপনি যখন এই নামগুলো পড়বেন, আপনার সাথে সাথে অন্তরে একটা শান্তি পাবেন। জিকির মাধ্যমে অন্তরে প্রশান্তি আসে, আল্লাহ রহমত বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। তোমার 3 নম্বর নামটি জানলাম কি, ইয়া গফফারু। ইয়া গফফারু, হে ক্ষমাশীল। তো 4 নম্বর আল্লাহ তাআলা গুণবাচক নামটি হচ্ছে ইয়া কারীমু, হে সম্মানিত। সম্মান দেওয়ার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। আপনি যখন আল্লাহ তাআলাকে ইয়া কারীমু বলে ডাকবেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবেন। দুনিয়ার মানুষ আপনাকে সম্মান করবে। আপনার সম্মানের সাথে যতদিন থাকবেন, বাঁচতে পারবেন, সম্মান দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। ইয়া কারীমু, ইয়া কারীমু, এই নামটিও আপনারা পড়বেন মোহাব্বত রেখে। ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার গুণবাচক নামে ডাকার তৌফিক দাও, আমিন। তো এখন আমরা জানবো 5 নম্বর আল্লাহ তাআলা গুণবাচক নাম। সেই নামটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহ, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহ, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহ। এটি ইসমে আজম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি বেশি পড়ার জন্য হাদিসের মাধ্যমে উৎসাহিত করেছেন, যেন আমরা বেশি বেশি পড়ি। হাদিসের মধ্যে আছে ইসমে আজমের মাধ্যমে আল্লাহকে ডাকলে আল্লাহ সাথে সাথে তার ডাকে সাড়া দেয়, দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই 5 নম্বর আল্লাহ তাআলা গুণবাচক নামটি আপনারা পড়বেন 5 বার। তো তারপরে 6 নম্বর আল্লাহ তাআলা গুণবাচক নামটি হচ্ছে ইয়া মুজিরু। ইয়া মুজিরু, ইয়া মুজিরু, এই নামটি পড়বেন, এভাবে পড়বেন। ইয়া মুজিরু ইয়া আল্লাহ, ইয়া মুজিরু ইয়া আল্লাহ, ইয়া মুজিরু ইয়া আল্লাহ। এখন আমরা জানবো 7 নম্বর আল্লাহ তাআলা গুণবাচক নাম, 7 নম্বর জিকির। সেটি হচ্ছে ইয়া কহারু। ইয়া কহারু, এভাবে পড়বেন, মোহাব্বত রেখে পড়বেন। ইয়া কহারু ইয়া আল্লাহ, ইয়া কহারু ইয়া আল্লাহ, ইয়া কহারু ইয়া আল্লাহ। তারপরে আমরা জানবো 8 নম্বর জিকির। 8 নম্বর আল্লাহ তাআলা গুণবাচক নামটি হচ্ছে ইয়া সালামু, হে শান্তিময়, শান্তিদাতা।
আল্লাহ তাআলা পরিবারের শান্তি দিবেন, আপনার জীবনটাকে শান্তিময় করে দিবেন ইনশাআল্লাহ। ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ। তো আমরা কয়টি নাম জানলাম? আমরা 8টি আল্লাহ তাআলা গুণবাচক নাম জানলাম। এখন আমরা জানব 9 নম্বর আল্লাহ তাআলা গুণবাচক নাম। সেই গুণবাচক নামটি হচ্ছে ইয়া রাজ্জাকু, হে রিজিক দাতা। যিনি রিজিক দাতা তিনি কে? আল্লাহ। রিজিকের ফয়সালা হয় আসমানে। রিজিক যিনি দেন তিনি কে? আমার আপনার রব আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াতারযুকু মান তাশাউ বিগয়রি হিসাব, আল্লাহর যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দেন। আমরা চেষ্টা করি, আমরা দোয়া আমল করি, আল্লাহ আমাদেরকে রিজিকের মধ্যে বারাকা দেন। তো আমরা ইয়া রাজ্জাকু বলে আল্লাহকে ডাকবো রোজা রাখা অবস্থায়, গুনাহ থেকে বেঁচে থেকে ইনশাআল্লাহ। 2 রাকাত তওবার নামাজ পড়ে 9 নম্বরে ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। সর্বশেষ 10 নম্বর আল্লাহ তাআলা গুণবাচক নামটি হচ্ছে ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু ইয়া আল্লাহ। এভাবে মোহাব্বত রেখে 5 বার পড়বেন। তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন কোন 10টি নাম আল্লাহ তাআলা গুণবাচক নাম ধরে ধরে আল্লাহ তাআলাকে ডাকবেন, আল্লাহ তাআলা জিকির করবেন। আশা করি বুঝতে পেরেছেন। প্রথমত 2 রাকাত তওবার নামাজ পড়বেন উত্তম রুজু করে। আমি নিয়ত বলে দিয়েছি, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তওবার নামাজ পড়া নিয়ত করলাম। নির্দিষ্ট কোনো সূরা, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তারপরে 2 রাকাত তওবার নামাজের সেজদায় দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। তওবার নামাজের সেজদায় তাসবিহ পড়ে ইস্তিগফার পড়বেন। এই 10টি নাম পড়বেন যদি সম্ভব হয়। তো নামাজ শেষে আপনি প্রথমত দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ দুরূদ শরীফ পড়ার পরে যদি সম্ভব হয় 100 বার পড়বেন। তারপরে আপনি আস্তাগফিরুল্লাহ, এই ইস্তিগফারটি 100 বার পড়বেন। তো তারপরে আপনি এই 10টি নাম ধরে ধরে মোহাব্বতের সাথে মহান রব আল্লাহ তাআলাকে ডাকবেন। আল্লাহ তাআলা আপনাকে সাড়া দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরুকুম। ও আমার বান্দা বান্দিরা রে, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যে ব্যক্তি জিকির করবে আখিরাতে সে দামি হয়ে যাবে। হাদিসে কিতাবের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে বেশি বেশি করে আল্লাহর জিকির করবে সে ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দান বড় কঠিন ময়দান। সূর্য একেবারে নিকটবর্তী থাকবে, মাথার মগজ টকবক টকবক করবে। পায়ের নিচে যে হাসরের ময়দান সেটা হবে তামার জমিন। এত কঠিন অবস্থা হবে। ওই সময়ে আপনি আরশের নিচে ছায়া পাবেন যদি বেশি বেশি জিকির করতে পারেন। ও মহিলা মা বোনেরা, সংসারে আপনি কাজ করতেছেন, রোজা রাখা অবস্থায় বেশি বেশি জিকির করুন। আল্লাহ আপনার সকল সমস্যার সমাধান করে দেবেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন। স্বর্ণরূপ্য দান করার চেয়েও বেশি উত্তম হচ্ছে আল্লাহর জিকির করা। জিহাদের ময়দানে নিজের শির দান করার চেয়েও উত্তম হচ্ছে আল্লাহর জিকির করা। জিকির অত্যন্ত দামি আমল। জিকির করলে অন্তরে ময়লা দূরীভূত হয়। জিকির করলে আপনি আল্লাহকে খুশি করতে পারবেন, আল্লাহর সান্নিধ্য হাসিল করতে পারবেন। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। আজ
বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার নফল রোজা রাখা অবস্থায় গুনাহ থেকে বেঁচে থেকে, অন্যায় অবিচার থেকে বেঁচে থেকে 5 ওয়াক্ত নামাজ হেফাজত করার পাশাপাশি 2 রাকাত তওবার নামাজ পড়ে দুরূদ শরীফ ইস্তিগফার পরে 10টি গুণবাচক নাম পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।